এসে ঝগড়া করছে। জিমু এসে ঝগড়া করছে। ডেডিকেশন দেখে আমার খুব ভালো লাগে। আর ডেডিকেশন ভাববে সবকিছু দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবারও একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজকে হচ্ছে সানডে, ডেট হচ্ছে তোমার 8 তারিখ। 8 তারিখ না 9 তারিখ? আজকে 8 না 9? আজকে 9। আচ্ছা সরি, আজকে হচ্ছে 9 তারিখ, ফেব্রুয়ারি 9 তারিখ আর কি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়ে একেবারে গাড়িতে চেপেই ব্লগটা শুরু করেছি। সকাল থেকে কাজবাজের জন্য আর ব্লগটা শুরু করিনি, কারণ বেরোতে হবে একটা জায়গায়, সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম যে একেবারে রেডি হয়ে নিই, সব কিছু করে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলা যাবে। তো এখন আমরা যাচ্ছি বরফিকে নিয়ে, আমি, মা, আবির, বরফি। তো ফুল ফ্যামিলি এখন আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই জানা যাবে। তো পুরোটাই জানতে পারবে কোথায় যাচ্ছি। এই দেখ জুলি আছে, বরফি ওখানে জুলি আছে। তো বরফি তো সামনের সিটে আবিরের কোলে একেবারে বসে গেছে, জানলা দিয়ে অর্ধেক বডি বার করে দিয়েছে বাইরে, আর কান দুটো হাওয়ায় দোলাতে দোলাতে এখন যাচ্ছে ও। মানে স্পেশালি আজকে যেখানে যাচ্ছি ডিমান্ড ছিল যে বরফিকে নিয়েই আসতে হবে, পাগল করে দিচ্ছিল ফোন করে করে। একটু লেট হয়ে গেল বেরোতে, আরও ইচ্ছে ছিল তাড়াতাড়ি বেরোনোর। আবিরের শরীরটা ভালো নেই, কাল রাতে একবার বমি করেছে, আর সকাল থেকে একটু লুজ মোশনও রয়েছে। তো মেডিসিন খেয়ে, যেহেতু কালকে বলে দিয়েছি যে হ্যাঁ আমরা যাব, ওই জন্যই যাচ্ছি আর কি। তো ব্লগটা দেখতে থাকো। সবার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে, এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা এখন ফুরফুরে হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি। এই রাস্তাটা অসম্ভব ভালো লাগে আমার। মাকে দেখো, মা এখন যাচ্ছে বলে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। সাডেনলি দেখে দিয়েছি বলে এই দেখালি কেন? এটা হচ্ছে তোমার বহুদিন থেকে চলে আসা লিপস্টিক, সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম ভেসলিন। পড়তেই পারবে, তোমার থেকে আরো বেশি এদের লোক যদি লিপস্টিক পরে। আমি তো পড়ি না, আমি কেন পড়বে না? তোমাকে পড়তেই হবে। না না, আমার তারা তোমাদেরকে বরফিকে দেখাই কেমন কান দোলাতে দোলাতে যাচ্ছে। আবির চলে গেল, তো আমরা এসে গেছি। আবির আগে বরফিকে নিয়ে চলে গেছে। আবির যদি একবার নেমেছে, কারুর কোলে থাকবে না, যার কোলে থাকবে তাকে চিড়ে কামড়ে অবস্থা খারাপ। না কামড়ায় না, ওই ছটফট করে আর কি। এখানে একটা বিয়ে বাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছি। মিষ্টি খাওয়া যায়? মিষ্টি কোথায় নেবো? মিষ্টি কোথায় নেবো? এই তোমার সব জায়গায় গেলে এই হচ্ছে ব্যাপার, মিষ্টি না নিয়ে লোকের বাড়িতে চলে যাও। আরে না, এখানে পাবো কোথায়? মাকে আর আবিরকে বরফির সাথে পাঠিয়ে দিলাম। আবির একটু বাজে অভ্যেস, মানে যেখানেই যাবে আগে গেস্টের বাড়ি পৌঁছবে, তারপরে বলবে নিয়ে আমি মিষ্টি নিয়ে আসবো, তার আগের থেকে নিয়ে মিষ্টি ঢুকবে না। ওকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে মিষ্টিটা নিয়ে নিই, তাহলে একটা ঝামেলা হবে না, এখানে এসে বেরোতে হবে না। শুনবে না কথা। তো আমি এখানে জানি না মিষ্টি তোমার কথা, রিক্সাতে চেপেছি, যাচ্ছি একটু মিষ্টি নিতে। মিষ্টি নিয়ে তারপরে আবার আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। নিয়েছি মিষ্টি দই আর 2 রকমের মিষ্টি আর কি। এই যে এবার যাচ্ছি। তো তোমাদেরকে তো এতক্ষণ বলিনি যে কোথায় এসেছি। আমরা এসেছি
শিবপুর নতুন পিসির বাড়ি। ও বাবা, এখানে একজন দাঁড়িয়ে আছে। কিটো, হ্যালো কিটো, হাই কিটো, হাই 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 কিটো। ও বাবা, এই দেখো এই দেখো, হাই হাই। ও কি হয়েছে কি হয়েছে? হ্যান্ড 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 হ্যান্ড। কিটোকে দেখে ভয় সুসু করে ফেলেছে ও, এত বড় চেহারা দেখে। ওটাই বলছি। এই যে দাদা ভাই, হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান। এই সবাই নতুন পিসি আর বৌদি কই? ওরে বাবা, এই যে দিদি ভাই প্রচুর ব্যস্ত রান্না বান্নায়। কেমন আছো? এই চলছে। অনেক কষ্ট করে দর্শন পাওয়া গেছে। না না, কষ্ট কিছু, টোটোটা পেয়ে গেছি তো, এখান থেকে চেপে চলে গেছি। হ্যাঁ, আর ওকেই দাঁড় করিয়ে নতুন পিসি এখানে বসে রয়েছে। আর আরেকজন লাঠিটা নিয়ে আসছি আমি আসছি লাঠিটা নিয়ে। আর এই যে নতুন পিসির পায়ের কাছে এতক্ষণ শুয়েছিল, বিছানায় থাকবে না, এখানে এখানে এখানেইও থাকবে, এখানেও থাকবে। এখানে বসো, সিট করো। হ্যাঁ, এখানে সিট করো, সিট করো এখানে। এই যে নতুন পিসির এখানেও সিট করেছে। আবার 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 এখানে লাঠি দিয়ে পাহারা দেওয়া হয়েছে। আমার কি ছিল? এই যে বসে আছে নতুন পিসির কাছে, বৌদিকে দেখছে। আর এখানে সবার খাওয়া শেষ হয়ে যেতে আমি ক্যামেরা নিয়ে এসেছি। কেমন হয়েছে রান্না? একজন লুজ মোশন, তার উপরে দেখো খাওয়া, দেখো চেপে পুটে সব সাবার করে দিয়েছে। মা ভালো হয়েছে, খুব ভালো। মা তো মাছ খেলো, আর এনারা হচ্ছে মাংস। বাবনদার মাছ মাংস ছিল, হ্যাঁ আমি মাছ খাবো না বলে দিয়েছি। হ্যাঁ। আমাকে ডিম অফার করা হয়েছে, আমি হ্যাঁ। সেটাও না বলে সব দিয়েছি। রকম অপশন ছিল, সব রকম অপশন ছিল। বরফি এসে কিন্তু ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। নতুন বেশি অনেক রকম আইটেম করেছে। চাটনি দেখতে পাচ্ছি। চাটনি, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে ফুলকপি তরকারি, দই আছে, হ্যাঁ তারপরে চিকেন, হ্যাঁ, মাছের ঝোল, বাহ, অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। রান্নায় দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি। ফাটাফাটি। তো মাও খাচ্ছে। এবার আমরা ঘুমাই। হ্যাঁ, ঘুম পাচ্ছে, এবার ঘুম পাচ্ছে, তুই বাড়ি চলে যাও। বাড়ি সোজা। এবারে আমরা না না, বাড়ি সোজা হেঁটে। এই, এদিকে আয়। নতুন জায়গায় এসে ওকে একটু ঘোরাফেরা করতে লাগে, যে কোথায় এসছে। হ্যাঁ, ঘুম, ওর ঘুম আর হবে না। A few moments later. এখন আমরা খেতে বসেছি। অনেক কিছুই রান্না করেছে নতুন পিসি, মাছ, মাংস, ডিম, অনেক কিছুই করেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি। এই যে চিকেন, আমি চিকেন খাবো বলে মাছটা একেবারে অল্প নিয়েছি ভেঙে, শুধুমাত্র টেস্ট করবো বলে। আর এটার মধ্যে রয়েছে চাটনি, আর ডিম সেদ্ধ ছিল। আমি বললাম না, ডিম সেদ্ধটা খাবো না। আর সবাই এখন বসেছি হচ্ছে দিদিভাই, আমি, আর হ্যাঁ, আর ওই যে ওইদিকে খাচ্ছে হচ্ছে নতুন পিসি, তোমরা দেখতে পাচ্ছ না। বরফির জন্য ডিম সেদ্ধ হয়েছিল। ব্যাস ব্যাস ব্যাস, এই যে দিদিভাই দিচ্ছে, এখনো পরিবেশন করছে। আর বরফি এখন দাদাভাই আর আবিরের কাছে এখন বসে বসে খেলছে। এই সুযোগে আমি খাওয়াটা শেষ করি, নাহলে আবার চলে আসলে মুশকিল হয়ে যাবে। আর মা এখানে নতুন পিসির ঘরে বসে আছে, বিছানায় বসে আছি। হ্যাঁ, মোবাইল ঘাটছে। ভালো থেকো। চলো খাওয়াটা শুরু করি। এই যে জিমু এসেছে, জিমু এসে ঝগড়া করছে। জিমু এসেছে ঝগড়া করতে, এই দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে শুনছে। পেলে তোকে খাবো। এই লেজটা দেখো, ওবার একটু একটু এগিয়েছে, সাহস হয়েছে, কারণ সাহস হয়েছে একটু একটু। রেডি হয়ে নিয়েছি। কটা বাজে এখন? ওই 5:30, 6:10 বাজে। আমরা সবাই এবার বেরোবো, কারণ এখান থেকে কি বলফিকে আবার একটু ডক্টরের চেক আপে নিয়ে যাবো আর কি। গাড়ি চলে এসেছে, চলো এবার আবার বেরোই। চলো, টাটা টাটা টাটা, সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো বাই বাই বলে দাও। চলো, বড় বড়। হ্যাঁ, আমি সামনে, কথা বুঝবে আমাকে সামনে বসো। তো আমরা সবাই গাড়িতে চেপে গেছি, আর এখন জ্যামে দাঁড়িয়ে রয়েছি। ভালোই কাটলো আজকে সারা দিনটা আমাদের। এবার
বাড়ি যাই, বাড়ি পৌঁছে লোকের সাথে আবার কথা হবে। আর এই যে যাবে পেছনে এখানে কে বসে দেখেছো? মহারানী, আমাদের মহারানী বসে আছে মাঝখানে, আর ওদিকে মা আর এদিকে আছে। একবার ওই জানলায়, একবার এই জানলায়। ওগুলো সব জায়গাতেই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, বাড়ি অনেকক্ষণ হয়ে গেল ঢুকেছি, তারপরে সন্ধ্যে দিলাম, ফ্রেশ হলাম, বরফিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও এসে পটি সুসু সব কিছু করলো, তারপর ওকে একটু খাবার দিলাম। ওরও বেশ আজকে পরিশ্রম হয়েছে আর কি, তো সেই জন্য তারপর এখনও রেস্ট নিচ্ছে, মানে এখন ঘুমোচ্ছে বরফি। আর আমি ভাত বসিয়ে ফেলেছি, এখন ঘড়িতে 9:30 বাজে। আলু সেদ্ধ দিয়েছি, আর গতকাল ওপরে এক বৌদি চিলি চিকেন বানিয়েছিল, দাদা বানিয়েছিল, তো সেটা রেখে দিয়েছিলাম আমরা। তো আজকে সেটা দিয়ে আমার আর আবিরের হয়ে যাবে। আর ছিল হচ্ছে অল্প একটু কুমড়োর তরকারি, আর মায়ের জন্য আলু সেদ্ধ দিলাম। মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে আর কি। আমরা একটু চা বিস্কিট খেলাম, আর এই মা আসলো গোপালকে ঘুম পাড়িয়ে। আজকে রাস্তায় ভীষণ জ্যাম ছিল, মানে যেখানে পৌঁছানোর কথা 7:30 নাগাদ, সেখানে পৌঁছালাম 8:30 তখন বাজে। প্রায় 40 মিনিটেরও বেশি আমরা জ্যামে দাঁড়িয়েই ছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ভালোই কাটলো। নতুন পিসির বাড়িতে অনেক দিন যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, প্রায় 1-1.5 বছর তো হয়েই গেল আর কি আমরা যাইনি। আর কয়েকটা দিন পরে তো আমাদের বাড়িতে কিছু একটা আবার অনুষ্ঠান হতে চলেছে, সবাই আসবে। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে যথারীতি ভিডিও করতে ভুলে গেছি। আরে এই টিভিটা বন্ধ করো, আমি তো ভিডিওটা। আরে কি হচ্ছে, কি দীপা কালী সেজেছে, কি হচ্ছে এগুলো? কি বন্ধ করো তুমি, কাজ নেই রাত দুপুরে। ভিডিও এডিট করবো না, তাই তো? তুমি একটু পজ করো, তোমার দীপা কোথাও পালাবে না, একটা ছেলে হয়ে দেখো। আমি দেখছি না ফালতু বকো না, নিজের নাম মানে আমার নামে চালাচ্ছ এখন। তুমি দেখছিলে আর কে মোটেও দেখছি দেখো? না। আমি তো কাজ করছিলাম। কি মিথ্যে কথা বলে। মা দেখছিল, মা চলে গেছে, সেটা এখনো চলছে, আমি দেখছি না। তুমি মিথ্যে কথা আমি বলো এখন না। কাজ করছি, কি করব, আমার তো আর দেখার সময় নেই না। রিমোটটাও কাজ করছে না। বললাম তো। তো দীপা কালী সেজেছে, ওকে এখন দেখতে হবে কালী। আমি যেন বলো বাংলা সিরিয়াল দেখি, তুমি আর তোমার শাশুড়ি মা দুজনেই বসে দেখো সিরিয়াল। সেই আরে রাত দুপুরে এগুলো কি নিয়ে বসেছো? তোমার ঘুম নেই? আমার তো আর খেয়ে কাজ নেই, কি করব এখন? বলেছি যে আমি কড়াইশুঁটি কচুরি খেতে ভালোবাসি, একটু এনে রেখো। বললো যে না, ও সময় আমি পারবো না, খাওয়াতে পারবো না। হ্যাঁ, যদি ইচ্ছা হয় নিজে এনে ছাড়িয়ে রাখবে, তবে খাবো। কি করবো, অগত্যা আমাকে যেতে হলো, বাজার থেকে কিনে নিয়ে এলাম। এই যে এক গাদা কড়াইশুঁটি নিয়ে এসেছি, এগুলো এখন ছাড়িয়ে এই যে প্যাকেটে রাখছি, এগুলো স্টক করা হবে। মানে আজকে কিছুটা এনেছি, আবার একদিন আনবো, সেটাকে নিয়ে এসে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? হ্যাঁ, তো আমি কথাটা ভুল কি বললাম? আমি বললাম তোমার খেতে ইচ্ছে করলে কিছুটা কাজ তুমি করবে, কিছুটা কাজ আমি করব। মানে হচ্ছে যে বানিয়ে আমি খাওয়াবো তোমায়, আর তুমি ছাড়িয়ে রাখবে। কি বন্ধুরা, তোমরাই বলে আমি কি খারাপ কিছু বলেছি? সব কাজ আমি একাই করবো, শুধু খাবে? তা বললে কি করে হয়? সেই সংসার তো তোমার আর আমার। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। সেই জন্যই তো দেখো না, পুরো একদম কি বলে এনার্জি নিয়ে বসে পড়েছি। এখন ঘড়িতে 11:30 বাজে, সেই মটরশুঁটি ছাড়ানো চলছে আমার। মটরশুঁটি ছাড়াচ্ছে ও। আজকে সবটা করতে হবে না, রেখে তো কাল সকালবেলা আবার করবে। সে দেখছি, আমার প্রজেক্ট তো এটা একটা প্রজেক্টের মতন, আমি যখন যেটা ধরি তখন সেটাকে শেষ করি। ঠিক আছে, আমার একটা ট্র্যাক রেকর্ড আছে। গুড জব। তোমার মতো ছেলে আমি এটা শেষ করব। হেরিকেন নিয়েও খুঁজলে পাবে না। একটা হেরিকেন নিয়ে, লণ্ঠন নিয়ে খুঁজলেও তুমি পাবে না দেশ বিরেতে, বুঝলে? ওকে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ল্যাপটপটা খুলেছে, এই কারণে 2 দিন ব্লগ পোস্ট হয়নি। কারণ হচ্ছে এনার জন্য আমি ল্যাপটপ পাই না, এই জন্যই তোমরা ডেলি ব্লগ দেখতে পাও না। সেই বুঝলে, সব দোষ নন্দ ঘোষ। এই যে নন্দ, আর এই যে ঘোষ, এই যে ঘোষ কড়াইশুঁটি পড়বে, মুখের মধ্যে টুক করে তুলে নিয়ে দৌড়বে, সেই জন্য এখানে ঘোরাঘুরি করছে। দেখো, এই চল, তোর ঘুম নেই আজকে? আর ঘুম পাচ্ছে না বল, এক ঝুড়ি কড়াইশুঁটি দেখে। ও এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে, ল্যাপটপটা আমি ফাঁকা পেয়েছি, এখন আমি কাজ করব।
আজকে রাত যতই হোক আমি ভিডিও এডিট করে তারপরে শুতে যাব। গুড গুড, ভেরি আমিও আমার প্রজেক্ট সাবমিট করব। তোমার এই ডেডিকেশন দেখে আমার খুব ভালো লাগে। আর ডেডিকেশন, ভিউজ হয় না, সাবস্ক্রাইব করে না কেউ, আর ডেডিকেশন দেখে লাভটা কি হবে তোমরাই বলো। ঠিক আছে। এই যে রাত জেগে এডিট করি, ভাববে সবকিছু দেখো, এগুলো হচ্ছে নিজের জন্য, কি না, বুঝছো? না, ওইসব কিছু যে ব্যাপার বুড়ো না। বয়সে আমরা দেখবো ভিডিওগুলো, না। দেখবো না যে আমরা ওইসব, কি করে না না, করতাম, কি কি আমার করেছি। ভিউজের কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি গ্যালারিতে তো আর এত বড় বড় ভিডিও রাখা যায় না, সেটাই। তাই ইউটিউবটা হচ্ছে আমার ক্ষেত্রে মেমোরি স্টোরের জায়গা, সেটাই। যেখানে আমি ভিডিওগুলো রাখবো। এই কথা বলতে বলতে একজন বাথরুমে গিয়ে উকি মারছে। দাঁড়াও, আমি ক্যামেরাটা একটু বন্ধ করি, ওর পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি আমি। তো যাকে ভিডিওটা তুমি এড করে দাও তো, আমি একটু যাই। চলো, আজকের মতন ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমরাও একটু উৎসাহ পাবো আর কি। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর এই যে মটরশুঁটি আজকে ছাড়িয়েই শেষ করে তবে উঠবো আমি এখান থেকে, বলে দিলাম।